গণিত প্রকাশ দশম শ্রেণী। আজ আমরা শুরু করছি কোষে দেখি 15.1, অর্থাৎ বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্যের কোষে দেখি 15.1-এর অঙ্ক থেকে। একের অঙ্কে দেওয়া আছে মাসুম ও কেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করেছে, যার এবি একটি জে। বি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করেছি, যা বর্ধিত এওকে টি বিন্দুতে ছেদ করল। কোণ বিএটি সমান 21 ডিগ্রি হলে কোণ বিটি এর মান হিসাব করে লিখি। তাহলে আমরা প্রথমেই একটি অকেন্দ্রীয় বৃত্ত আঁকি। আমরা একটি অকেন্দ্রীয় বৃত্ত আঁকলাম, বলা হয়েছে এবি একটি জে। তাহলে একটি জে এবি আঁকলাম। বি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করেছি, তাহলে আমরা বি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করব। যা বর্ধিত এওকে টি বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা এওকে বাড়িয়ে দিলাম, টি বিন্দুতে ছেদ করল স্পর্শককে। এখন বলা হয়েছে কোণ বিএটি 21 ডিগ্রি। কোণ বিএটি 21 ডিগ্রি হলে কোণ বিটি এর সমান কত? আমাদের বের করতে হবে কোণ বিটি এ। বিটি একে আমরা 1 ডিগ্রি ধরলাম। তাহলে প্রশ্নে বলা হয়েছে ও কেন্দ্রে একটি বৃত্ত অঙ্কন করেছে। আমরা ও কেন্দ্রীয় বৃত্ত অঙ্কন করেছি। এবি হলো ওই বৃত্তের একটি জে। বি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করা হলো। এখন এওকে আমরা যোগ করলাম, যা স্পর্শককে টি বিন্দুতে ছেদ করল। বিএটি 21 ডিগ্রি দেওয়া আছে, আমাদের বের করতে হবে কোণ বিটি এর সমান কত। তাহলে কোণ বিটি এর সমান কত ডিগ্রি? এখন আমরা স্পর্শক এবং ব্যাসার্ধ ওবি যুক্ত করলাম। তাহলে বি হল বৃত্তের একটি স্পর্শবিন্দু, যেখানে স্পর্শক অঙ্কন করেছি আমরা, এবং ওবি হল স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে আমরা লিখব অতএব প্রদত্ত বিষয় যেগুলো দেওয়া আছে ও কেন্দ্রীয় বৃত্তে এবি একটি জে। বি বিন্দুতে আমরা পি নিয়ে নিলাম। তাহলে পিটি হল বি বিন্দুতে স্পর্শক। কোণ বিএটি সমান 21 ডিগ্রি। বের করতে হবে কোণ বিটিএ সমান কত। আমরা বিটিএ সমান x ধরে নিয়েছি। এখানে আমরা অঙ্কন করেছি, অভিযুক্ত করেছি।
ওবি যুক্ত করা হলো। আমরা জানি বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। তাহলে এখানে ওবি হল স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং পিটি হল বৃত্তের বিবিন্দুতে স্পর্শক। তাহলে লিখি আমরা, তাহলে ওবি ব্যাসার্ধ এবং পিটি বি বিন্দুতে স্পর্শক। তাহলে আমরা লিখতে পারবো অতএব ওবি লম্ব পিটি। তাহলে এ পর্যন্ত আমরা পেলাম ওবি পিটি সরলরেখার ওপর লম্ব। তাহলে এই কোণটি হলো 90 ডিগ্রি। এখানে তাহলে ওবিটি কোণটিও হবে 90 ডিগ্রি। যেহেতু একটি সরলরেখার উপর আর একটি সরলরেখার দ্বন্দ্বমান হলে দুটি কোণ উৎপন্ন হলে সে সন্নিহিত কোণ দুটির যোগফল 180 ডিগ্রি হয়। তাহলে এখানে এ পর্যন্ত আমরা পেলাম কোণ ওবিটি সমান 90 ডিগ্রি। অতএব কোণ ওবিটি সমান 90 ডিগ্রি। আবার এখানে দেখো ত্রিভুজ ও এ বি, ত্রিভুজ ও এ বি থেকে পায় ও এ সমান ওবি। ও এ সমান ওবি একই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য। যেহেতু ত্রিভুজ ও এ বিতে ও এ সমান ওবি, তাহলে কোণ দুটি হবে কোণ ও বি এ সমান কোণ ও এ বি। অতএব কোণ ও বি এ সমান কোণ ও এ বি সমান 21 ডিগ্রি। এখানে তাহলে আমরা কোণ পেয়ে গেলাম ও বি এ সমান 21 ডিগ্রি। এখন দেখো ত্রিভুজ এ ও বি, এই ত্রিভুজের একটি বহিঃকোণ হল কোণ বিওটি। আমরা জানি কোনো একটি ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃকোণ উৎপন্ন হয়, সেই বহিঃকোণ বিপরীত অন্তস্থ কোণ, অর্থাৎ এখানে এক্স এবং ওয়াই এর যোগফলের সমান হয়। এটা যদি জেড লিখি তাহলে আমরা লিখব জেড ইজিক্যাল টু এক্স প্লাস ওয়াই। কোণ জেড সমান কোণ এক্স কোণ ওয়াই। অর্থাৎ ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দুটি যোগফলের সমান হয়। তাহলে এখানে দেখো ত্রিভুজ ও এ বি, এই ত্রিভুজের এ ও বাহুকে টি পর্যন্ত বর্ধিত করায় বহিস্থ কোণ হয়েছে বিওটি। তাহলে বিওটি হবে বিপরীত অন্তস্থ কোণ দুটি যোগফলের সমান। অতএব কোণ বিওটি সমান হবে বিপরীত অন্তস্থ কোণ, এখানে কোণ ও বি এ প্লাস কোণ ও এ বি, কোণ ও বি এ প্লাস কোণ ও এ বি সমান 21 ডিগ্রি প্লাস 21 ডিগ্রি সমান 42 ডিগ্রি। তাহলে এ পর্যন্ত আমরা পেলাম কোণ বিওটি সমান 42 ডিগ্রি। এখন দেখো ত্রিভুজ বিওটি, ত্রিভুজ বিওটি থেকে পায়
এখানে তিনটি কোণ, একটি কোণ 90 ডিগ্রি, একটি 42 আর একটি 1 ডিগ্রি ধরা আছে। আমরা জানি যে কোনো ত্রিভুজের তিনটি কোণের অন্তস্থ কোণের যোগফল 180 ডিগ্রি। অতএব আমরা লিখব 90 ডিগ্রি এখানে ওবিটি কোণ প্লাস 42 ডিগ্রি বিওটি কোণ প্লাস বিটিও কোণ সমান 1 ডিগ্রি সমান 180। অতএব x ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 2 4 132 সমান 48 ডিগ্রি। তাহলে x কোণ পেলাম 48 ডিগ্রি। অতএব কোণ বিটিও সমান কোণ বিটিএ সমান 1 সমান 48 ডিগ্রি। আমাদের বের করতে বলা হয়েছিল কোণ বিটি এর মান কত। আমরা কোণ বিটি এর মান হিসাব করে পেলাম 48 ডিগ্রি সমান। এবার আসবো আমরা 2 এর অঙ্কে। দুয়ের অঙ্কে বলা হয়েছে কোনো বৃত্তে XY একটি ব্যাস, বৃত্তটির উপর অবস্থিত এ বিন্দুতে PAQ বৃত্তের স্পর্শক। X বিন্দু থেকে বৃত্তের স্পর্শকের উপর অঙ্কিত লম্ব PAQ কে Z বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে X এর কোণ YXZ এর সমদ্বিখণ্ডক। তাহলে এক্ষেত্রে আমাদের একটি বৃত্ত আঁকতে হবে। আমরা একটি বৃত্ত আঁকি। তাহলে আমরা একটি বৃত্ত অঙ্কন করলাম। বলা হয়েছে কোনো বৃত্তে XY একটি ব্যাস। তাহলে আমরা কেন্দ্র নিলাম ও XY বৃত্তের একটি ব্যাস। আমরা একটি ব্যাস XY টানলাম। বৃত্তের উপর অবস্থিত এ বিন্দুতে PAQ বৃত্তের স্পর্শক, অর্থাৎ এ বিন্দুতে একটি স্পর্শক আঁকলাম। বৃত্তটির এ বিন্দুতে একটি স্পর্শক আমরা আঁকলাম। বলা হয়েছে স্পর্শক PAQ। তাহলে আমরা নাম দিলাম PAQ বৃত্তের স্পর্শক। X বিন্দু থেকে বৃত্তের স্পর্শকের উপর অঙ্কিত লম্ব PAQ কে Z বিন্দুতে ছেদ করেছে। তাহলে X বিন্দু থেকে একটি লম্ব টানলাম যা PAQ স্পর্শককে Z বিন্দুতে ছেদ করেছে। এটি লম্ব। প্রমাণ করি XA। তাহলে আমাদের XA যোগ করতে হবে। প্রমাণ করি XA কোণ YXZ এর সমদ্বিখণ্ডক। কোণ YXZ এর সমদ্বিখণ্ডক। এই কোণটির সমদ্বিখণ্ডক দেখাতে হবে। তাহলে আরেকবার আমরা দেখে নিই। কোনো বৃত্তের XY হলো একটি
এক্স ওয়াই বলা হয়েছে বৃত্তের ব্যাস। বৃত্তটির উপর এ বিন্দুতে পি এ কিউ স্পর্শক টানা হয়েছে। এক্স বিন্দু থেকে পি কিউ অর্থাৎ পি এ কিউ স্পর্শকের উপর এক্স জেড লম্ব টানা হয়েছে। আমাদের দেখাতে হবে এক্সে কোণ ওয়াই এক্স জেডকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ কোণ ওয়াই এক্সে সমান কোণ এ এক্স জেড দেখাতে হবে। তাহলে আমরা প্রথমেই লিখব প্রদত্ত বিষয়। প্রদত্ত বিষয় ও কেন্দ্রীয় বৃত্তে এক্স ওয়াই একটি ব্যাস, পি এ কিউ এ বিন্দুতে একটি স্পর্শক, এক্স জেড লম্ব পি কিউ, এক্স জেড পি কিউর উপর লম্ব, এক্স এ যুক্ত করা হলো। এ পর্যন্ত হলো আমাদের যে বিষয়গুলি দেওয়া আছে। এবার অমান্য বিষয়। অমান্য বিষয় বলা হয়েছে এক্স এ কোণ ওয়াই এক্স জেডের সমদ্বিখণ্ডক, অর্থাৎ কোণ ওয়াই এক্স এ সমান কোণ এ এক্স জেড। তাহলে এ পর্যন্ত আমাদের প্রদত্ত বিষয় এবং প্রামাণ্য বিষয় আমরা লিখলাম। এখন প্রমাণ করার জন্য আমাদের অঙ্কন করতে হবে। এখানে দেখো অঙ্কন হিসাবে ও এ যুক্ত করলাম। তাহলে অঙ্কনে ও এ যুক্ত করা হলো। এখন আমাদের দেখতে হবে প্রদত্ত বিষয় দেওয়া আছে এক্স জেড পি কিউ সরলরেখার উপর লম্ব। এখানে দেখো ও এ ব্যাসার্ধ এবং এ হল স্পর্শবিন্দু। তাহলে বৃত্তের প্রমাণ, বৃত্তের এ বিন্দুতে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ হল ও এ এবং পি এ কিউ এ বিন্দুতে স্পর্শক। অতএব আমরা জানি বৃত্তের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক এবং ওই বিন্দুগামী বৃত্তের ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। অতএব আমরা লিখব ও এ লম্ব পি এ কিউ। ও এ পি এ কিউর উপর লম্ব, অর্থাৎ এই পুরো কোণটি হবে 90 ডিগ্রি।
অতএব কোণ ও এ জেড সমান 90 ডিগ্রি। আবার এক্স জেড লম্ব পি কিউ। তাহলে দেখো এখানে ও এ লম্ব হল পি কিউ সরলরেখার উপর এবং এক্স জেড লম্ব হল পি কিউ সরলরেখার উপর। এখন একই সরলরেখার উপর দুটি লম্ব পরস্পর সমান্তরাল হয়। তাহলে লিখব আমরা, যেহেতু এক্স জেড লম্ব পি কিউ এবং ও এ লম্ব পি কিউ, এক্স জেড এবং ও এ একই সরলরেখা পি কিউ এর উপর লম্ব, অতএব লম্ব দুটি পরস্পর সমান্তরাল। এক্স জেড সমান্তরাল ও এ। তাহলে আমরা এ পর্যন্ত পেলাম এক্স জেড সমান্তরাল ও এ। এখন দেখো এক্স এ হলো সমান্তরাল সরলরেখা দুটির মধ্যে একটি ভেদক এবং এক্স এ হলো একটি ভেদক। তাহলে এখানে একান্তর কোণ হবে এক্স এ ও। অতএব কোণ এক্স এ ও সমান কোণ জেড এক্স এ সমান কোণ জেড এক্স এ একান্তর কোণ। তাহলে এ পর্যন্ত আমরা পেলাম, এই কোণটিকে যদি আমি এক্স চিহ্নিত করি তাহলে এই কোণটিকেও আমরা লিখব এক্স ডিগ্রি। আবার দেখো ত্রিভুজ ও এক্স এ থেকে হয় ও এক্স সমান ও এ। ও এক্স সমান ও এ একই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে কোণ ও এক্সে সমান কোণ ও এ এক্স। তাহলে আমরা প্রথমে পেয়েছিলাম এই দুটি কোণ পরস্পর সমান, এখন আমরা পেলাম এই দুটি কোণ পরস্পর সমান এক্স ডিগ্রি। অতএব 1 এবং 2, যদি 1 নম্বর লিখি 2 নম্বর লিখি, 1 ও 2 তুলনা করে পাই পেলাম আমরা কোণ জেড এক্স এ সমান কোণ এ এক্স ও। তাহলে কোণ জেড এক্স এ এবং কোণ এ এক্স ও এই কোণ দুটি সমান, অর্থাৎ এক্স এ ওয়াই এক্স জেডকে সমদ্বিখণ্ডিত করেছে। অতএব এক্স এ সরলরেখা কোণ ওয়াই এক্স জেডকে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল এক্স এ কোণ ওয়াই এক্স জেডের সমদ্বিখণ্ডক আমরা প্রমাণ করলাম।
এবার আসবো আমরা 3 নম্বর অঙ্কে। তিন নম্বর অঙ্কে দেওয়া আছে একটি বৃত্ত অঙ্কন করলাম যার পি আর একটি ব্যাস। পি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করলাম এবং এই স্পর্শকের উপরে এস এমন একটি বিন্দু নিলাম যাতে পি আর সমান পি এস হয়। আর এস বৃত্তকে টি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করি যে এস টি সমান আর টি সমান পিটি। তাহলে প্রথমে আমরা একটি বৃত্ত অঙ্কন করে নেব। আমরা একটি বৃত্ত অঙ্কন করলাম যার পি আর একটি ব্যাস, পি আর আমরা টানলাম। ও হলো বৃত্তের কেন্দ্র। পি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করলাম। তাহলে পি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করলাম এবং এই স্পর্শকের উপর এস একটি বিন্দু নিলাম যাতে পি আর সমান পি এস হয়, পি আর সমান পি এস হয়। আর এস বৃত্তকে টি বিন্দুতে ছেদ করল। আর এস আমাদের যোগ করতে হবে। বৃত্তকে টি বিন্দুতে ছেদ করল। প্রমাণ করতে হবে এস টি সমান আর টি সমান পিটি। তাহলে বলা হলো ও কেন্দ্রীয় বৃত্তে পি আর একটি ব্যাস, পি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করা হয়েছে। এখন স্পর্শকের উপরে এসে একটি বিন্দু নেওয়া হলো যাতে পি এস সমান পি আর হয়। এস আর যোগ করা হলো যা বৃত্তটিকে টি বিন্দুতে ছেদ করল। আমাদের দেখাতে হবে এস টি সমান আর টি সমান পিটি। এস টি সমান আর টি সমান পিটি, অর্থাৎ পিটি আমাদের যোগ করতে হবে। পিটি যোগ করা হলো। তাহলে লিখব আমরা প্রথমে প্রদত্ত বিষয়। প্রদত্ত বিষয় ও কেন্দ্রীয় বৃত্তে পি আর একটি ব্যাস। এখানে কে নিলাম? আচ্ছা, পি বিন্দুতে কেপিএস একটি স্পর্শক। যেখানে পি আর সমান পি এস। এস আর বৃত্তকে টি বিন্দুতে ছেদ করল। টি বিন্দুতে ছেদ করল। এ পর্যন্ত আমরা প্রদত্ত বিষয় লিখলাম। এবার প্রামাণ্য বিষয়। প্রামাণ্য বিষয় আমাদের কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে এস টি সমান আর টি সমান পিটি। এস টি সমান আর টি সমান পিটি।
এবার আসবো আমরা প্রমাণে। দেখো প্রথমে দেওয়া আছে যেহেতু পি আর সমান পিএস, তাহলে ত্রিভুজ পিএস আরে, অতএব ত্রিভুজ পিএস আর থেকে পাই কোণ পিআরএস সমান কোণ পিএস আর সমান থিটা। আমরা থিটা ধরে নিলাম এই কোণটি। আবার দেখো এখানে ওপি হলো ব্যাসার্ধ এবং কেপিএস হলো পি বিন্দুতে স্পর্শক, অতএব ওপি কেপিএস এর উপর লম্ব। যেহেতু কেপিএস পি বিন্দুতে স্পর্শক এবং ওপি পি বিন্দুগামী ব্যাসার্ধ, অতএব ওপি কেপিএস এর উপর লম্ব। ওপি লম্ব কেপিএস। তাহলে আমরা এখানে কোণটি চিহ্নিত করে নিলাম। অতএব কোণ ওপিএস সমান 90 ডিগ্রি। তাহলে দেখো এখানে আর পিএস হলো সমকোণী ত্রিভুজ, অতএব সমকোণী ত্রিভুজ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এখানে আর পিএস থেকে পাই কত পাবো আমরা? আর পিএস কোণটি হলো 90 ডিগ্রি, তাহলে লিখলাম 90 ডিগ্রি প্লাস পিএসআর কোণটি হলো থিটা, পিআরএস হলো থিটা সমান 180 ডিগ্রি বা টুয়াইস থিটা সমান 180 মাইনাস 90 ডিগ্রি সমান 90 ডিগ্রি। অতএব থিটা ইজিক্যাল টু 45 ডিগ্রি। তাহলে আমরা এই দুটি কোণ পেয়ে গেলাম 45 ডিগ্রি করে। থিটা সমান 45 ডিগ্রি। এ পর্যন্ত আমরা থিটা কোণ দুটি মান 45 ডিগ্রি পেলাম। আবার দেখো পিটিআর একটি অর্ধবৃত্তস্থ কোণ, যেহেতু পিআর ব্যাস অতএব পিটিআর হলো অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে কোণ পিটিআর অর্ধবৃত্তস্থ কোণ সমান অর্ধবৃত্তস্থ কোণ সমান সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম কোণ পিটিআর সমান 90 ডিগ্রি। এই কোণটির মান পেয়ে গেলাম 90 ডিগ্রি। এখন ত্রিভুজ পিটিআর থেকে ত্রিভুজ পিটিআর সমকোণী ত্রিভুজ থেকে পাই, এখানে আমরা পেয়ে যাব কোণ 45 ডিগ্রি, পিআরটি কোণ 45 এবং পিটিআর হলো 90 ডিগ্রি প্লাস কোণ আরপিটি কোণ আরপিটি সমান 180 ডিগ্রি। অতএব কোণ আরপিটি সমান
180 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি সমান 45 ডিগ্রি। তাহলে আমরা এই কোণটি পেয়ে গেলাম 45 ডিগ্রি। তাহলে এ পর্যন্ত আমরা পেলাম ত্রিভুজ পিটিআর থেকে টিআরপি সমান টিপিআর। অতএব ত্রিভুজ টিআরপি বা পিটিআর থেকে পাই কোণ পিআরটি সমান কোণ আরপিটি সমান 45 ডিগ্রি। অতএব এদের বিপরীত বাহু হল টিপি, এই কোণের বিপরীত বাহু হল টিআর। অতএব টিপি সমান টিআর। একইভাবে দেখো, আমরা জানি একটি সরলরেখার উপর আর একটি সরলরেখা দ্বন্দ্বমান হলে এই সন্নিহিত কোণ দুটির যোগফল হয় 180 ডিগ্রি। এখানে দেখো এসআর সরলরেখার উপর পিটি সরলরেখা দ্বন্দ্বমান, একটি কোণ হয়েছে 90 ডিগ্রি, তাহলে অপর সন্নিহিত কোণটির মান হবে, এটিও হবে 90 ডিগ্রি। তাহলে অতএব ত্রিভুজ পিটিএস থেকে পাই, এখানে পেলাম আমরা কোণ পিটিআর সমান 90 ডিগ্রি, কোণ পিএসটি 45 ডিগ্রি। অতএব তৃতীয় কোণ এসপিটি সমান 180 ডিগ্রি মাইনাস এই দুটি কোণের যোগফল 90 প্লাস 45। যেহেতু প্রথম অংশে এইভাবে করলাম আর দেখালাম না, সমান হবে 45 ডিগ্রি। তাহলে এখানে দেখো আমরা এই কোণটিও পেয়ে গেলাম 45 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এসপিটি থেকে কি পেলাম? অতএব যেহেতু এই কোণ দুটি সমান, অতএব এই বাহু দুটি সমান, অতএব টিপি সমান টিএস। তাহলে প্রথম অংশে পেয়েছিলাম টিপি সমান টিআর 1 নম্বর, এখন পেলাম টিপি সমান টিএস। তাহলে 1 ও 2 থেকে 1 ও 2 থেকে কি পেলাম? টিপি সমান টিএস, আবার টিপি সমান টিআর। তাহলে আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল এসটি সমান আরটি সমান টিপি, এসটি সমান আরটি সমান টিপি আমরা প্রমাণ করলাম। আজকে আপাতত এই পর্যন্ত।